নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের ঘুরে দেখাবো মধ্যপ্রদেশের জবলপুর শহরটিকে। প্রথমেই আমি তোমাদের বলবো কিভাবে যাবেন। হাওড়া থেকে জবলপুর যাওয়ার জন্য দুটি ট্রেন এবং সাঁতরাগাছি থেকে একটি ট্রেন আছে। এর মধ্যে তোমাদের যেটা সুবিধা হবে তার টিকিট তোমরা কেটে নিতে পারো। কোথায় থাকবেন? সাইট সিইংয়ের কাছাকাছি কিছু হোটেল এবং স্টেশনের কাছাকাছি কিছু হোটেলের নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো বুক করে নেবে। স্টেশন থেকে বেরিয়েই তোমরা সামনেই সব অটো টোটো সব কিছু পেয়ে যাবে। তোমরা এখান থেকে বুক করে হোটেলে চলে যেতে পারবে। কি কি দেখবেন? ফিসানারি কি মারিয়া, ব্যালেন্সিং রক, রানী দুর্গাবতী ফোর্ট, উমাঘাট, রানী দুর্গাবতী মিউজিয়াম, পশুপতিনাথ টেম্পল, ধোঁয়াধার ওয়াটারফল, ফেদাঘাট, চৌসা চৌবিন টেম্পল, কাচনাট সিটি, শিবা টেম্পল। এখানে যাওয়ার সময় তোমরা দেখতে পাবে রাস্তার দুধারে সুন্দর সিনারি করা আছে, আর এখানকার পরিবেশ এতটাই শান্ত যে তোমাদের মন শান্ত হয়ে যাবে। बाहुबली भगवान जिनेश्वर तुम्हारी मारे, विद्या गुरु महाराज जिनेश्वर। ফিসানারি কি মারিয়া এটি জবলপুরের একটি বিখ্যাত তীর্থস্থান, যা গত 500 বছর ধরে একজন বৃদ্ধার বিকাশ এবং উৎসর্গের অসাধারণ গল্পের জন্য বিখ্যাত। 300 ফুট উঁচুতে একটি ছোট্ট পাহাড়ে যিনি নিজের আয় এবং শ্রম দিয়ে এখানে একটি জৈন মন্দির নির্মাণের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। আমরা সেখানেই যাচ্ছি, ফিসানারি কি মারিয়া। কথিত আছে যে ওই বৃদ্ধা জবলপুর শহরেই থাকতেন এবং হাতে চালিত গ্রাইন্ডারে গম পেশানোই ছিল তার আয়ের একমাত্র উৎস। তিনি একটি জৈন মন্দির নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তার অর্থের সমস্যা দেখা দিচ্ছিল। তিনি শুধুমাত্র তার মনের জোরে নিজের পরিশ্রম দিয়ে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখানে উঠতে গেলে আমাদের অনেকগুলো খাড়াই সিঁড়ি ভাঙতে হবে। অনেকটা উঁচুতে আছে এই জৈন মন্দিরটি। জৈন মন্দিরটি এতটা উঁচুতে যে এর উপরে উঠলে জবলপুর শহরটাকে তোমরা এখান থেকে পুরোটাই দেখতে পাবে। এখানে অনেকগুলোই ছোট বড় জৈন মন্দির আছে। এবার আমরা এসেছি ব্যালেন্সিং রক। রাস্তার পাশেই তোমরা দেখতে পাবে এই অস্বাভাবিকভাবে আটকে থাকা পাথরটিকে। বছরের পর বছর এই একইভাবে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে ব্যালেন্সিং রক। এরপর আমরা চলে এসেছি রানী দুর্গাবতী ফোর্টের উদ্দেশ্যে। একটা কথা বলে রাখি, এখানে ওঠার সময় তোমরা কেউ মোবাইল বা ক্যামেরা বের করবে না, বিশেষ করে যদি একা একা যাও, কারণ এখানে ওঠার রাস্তাটা খুবই নির্জন আর দুই পাশে জঙ্গল। ওগুলো বের করলে ছিনতাই হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই হলো রানী দুর্গাবতীর কিল্লা, যা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এই ফোর্টটা আসলে ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করা হতো। এই কেল্লার উপরে উঠলে পুরো জবলপুর শহরটাকে এখান থেকেও দেখা যায়। এখান থেকে এখন আর উঠতে দেওয়া হয় না কেল্লার উপর। আর এটি হলো মদন মহল। এরপর আমরা এলাম উমাঘাট। এই জায়গাটাও খুব সুন্দর। এখানে মাঝখানে একটা নর্মদা মন্দির আছে। ওখানে যেতে হলে আমাদের বোটিং করে যেতে হবে। বোটিংয়ের জন্য আমাদের ভাড়া নিয়েছিল পার হেড 50 টাকা করে। আমরা এখন এই বোটে করে নর্মদার মাঝখানে যাচ্ছি, ওই মন্দিরটাতে। এই হলো মা নর্মদা। তোমরা যদি চাও এখানে পয়সাও দিতে পারো। এবার আমরা এসেছি রানী দুর্গাবতী মিউজিয়াম। এখানে ভিতরে কোনো ভিডিও করতে দেওয়া হয় না। আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি বলল এখানে একটি মন্দির আছে, আমাদের দেখে আসতে। এই জায়গাটা তো আমার খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর, নিরিবিলি, সবুজে ঢাকা একটা জায়গা। আর এখানে একটা শিব মন্দিরও আছে। এখান থেকে সুন্দর একটা ভিউ পাচ্ছি। ওই যে মা নর্মদা বয়ে যাচ্ছে। এই জায়গাটা এতটা সুন্দর, এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলেই আমরা পাবো ধোঁয়াধার ওয়াটারফল। মা নর্মদা এখানে এসে আছড়ে পড়ে সৃষ্টি করছে ধোঁয়াধার ওয়াটারফল। আর এর জল ধোঁয়ার মতো উঠছে, তাই এর নাম
ধোঁয়াদার ওয়াটারফল। আমরা এখন আছি ভেড়াঘাট। এখানে বোটিং করে আমরা যাচ্ছি মার্বেল রকের দিকে। এখানে তোমরা বোটিং না করেও উপর থেকে দেখতে পারবে মার্বেল রকগুলোকে, তবে বোটিং করলে বেশি সুন্দর লাগে। এখানে 15ই জুন থেকে 15ই অক্টোবর পর্যন্ত বোটিং বন্ধ থাকে, আর শরৎ পূর্ণিমাতে শুধুমাত্র ওই একটা দিনই রাতে বোটিং করা হয়, আর বাকি দিনগুলো সন্ধ্যের পর আর বোটিং করা হয় না। এখানে বোটিংয়ের জন্য পার হেড নিয়েছিল 100 টাকা করে 30 মিনিটের জন্য। কেউ যদি তোমরা পার্সোনাল বোট রিজার্ভ করতে চাও তাহলে তোমাদের লাগবে 1500 টাকা। তাতে তোমরা একজন যেতে পারো বা দুজন। പാറക്കെട്ട് എടുക്കുന്നു सजन मार्बल देके पूरा नशा उतर जाता है करीना मैडम का। आगे का शूटिंग है मोहनजोदड़ो, जिसे देख भाई साहब मारता मगरमच्छ को भाले से। ये सामने का सीन है, सीन का वही का नाम है मोहनजोदड़ो। आगे जो होटल दिख रहा है होटल है गोपाला रेस्टोरेंट, न्यू बेड़ा घाट। मारने वाले वहाँ जाएंगे 200 रुपये लगेगा। मेहनताना लगता है भाई साहब, पानी का फ्लो बहुत तेज है। अरे उसको भी तो उधर भी तो गाड़ी जा रही है। जाते ही ना भाई साहब, समय से बोट चलता है बाबू जी। कितना भाई पूरा भाई साहब भारत का नक्शा बनता है, जहाँ भी चल रहा है आप लोग भारत का मैप। हाँ, ऊपर से ड्रोन कैमरे से फोटो लिया। সুন্দর সুন্দর মার্বেল রক দেখতে দেখতে কখন যে 30 মিনিট কেটে গেল বুঝতেই পারলাম না। বোটিংয়ের পর আমরা ঘাটে বসেছিলাম। এখানে খুব স্রোত ছিল, বেশ ভালোই লাগছিল। এখন আমরা এসেছি চৌষট যোগিনী টেম্পল। এখানে আসার জন্য অনেকটা খাড়াই সিঁড়ি এবং অনেকটা উঁচুতে আমাদের উঠতে হবে।
এখানে ওঠার পর নিচের ভিউটা খুব সুন্দর আসছিল। এখানে ঢুকেই আমরা প্রথমে একটি বড় মন্দির দেখতে পাবো এবং তার চারি সাইডে আছে 64টি যোগিনীদের মন্দির। তাই এই মন্দিরের নাম দেওয়া হয়েছে 64 যোগিনী টেম্পল। 64 কথার অর্থ হলো 64টি যোগিনীদের মন্দির। এখানে মাঝখানে যে মন্দিরটি আছে এই মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। এখানে এক ধরনের প্রসাদ দেওয়া হচ্ছিল। এইরকম প্রসাদ আগে আমি কখনোই কোথাও খাইনি। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, তাই শরীরটাও ভীষণ ক্লান্ত, কিন্তু সন্ধ্যার বেলায় এই জায়গাটায় এসে মনটা একেবারে শান্ত হয়ে গেল, শরীরের সব ক্লান্তিও দূর হয়ে গেল। এই যে বসে আছেন ভোলানাথ আর তার সামনে আছে নন্দী। এত সুন্দর সূক্ষ্মভাবে তৈরি করা এটা, তোমাদের মন ভরে যাবে দেখে। এই মহাদেব মূর্তির ভিতরেই আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।